চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। তাইওয়ান নিয়ে অতি আগ্রহী আমেরিকা। মাইক্রোচিপ উৎপাদনে বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি তাইওয়ান। তাইওয়ান নিয়ে অতি আগ্রহী আমেরিকা। তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ, যা দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে প্রায় 100 মাইল অর্থাৎ 160 কিমি দূরে অবস্থিত। এটি পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলবর্তী দ্বীপপুঞ্জের একটি অংশ। গণপ্রজাতন্ত্রী চীন পিআরসি দাবি করে যে তাইওয়ান তার ভূখণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান, যার আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন আরওসি, এর নিজস্ব সংবিধান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা, সামরিক বাহিনী, পাসপোর্ট এবং মুদ্রা রয়েছে। যৌথ ঘোষণাপত্রে মার্কিন যুক্তরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী চীন সরকারকে চীনের একমাত্র বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং একই সাথে চীনের এই অবস্থানকেও স্বীকার করেছে যে চীন একটাই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে একটি দৃঢ় আনুষ্ঠানিক সম্পর্ক বিদ্যমান। তাইওয়ানে অবস্থিত আমেরিকান ইনস্টিটিউট এআইটি তাইওয়ানের প্রতি মার্কিন নীতি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। আবার বিবিসির একটি রিপোর্টে জানা গেছে চীন স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, যা অবশেষে বেইজিং এর নিয়ন্ত্রণে আসবে এবং দ্বীপটি দখল করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি চীন। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টির সাথে গৃহযুদ্ধ চলাকালে চীনের আরওসি সরকার তাইওয়ানে স্থানান্তরিত হয়। তখন থেকে চীনের একটি রাজনৈতিক দল আরওসি তাইওয়ানের মূল দ্বীপ এবং বেশ কয়েকটি দূরবর্তী দ্বীপের উপর কর্তৃত্ব প্রয়োগ করে আসছে, যার ফলে তাইওয়ান এবং চীন প্রত্যেকে ভিন্ন ভিন্ন সরকারের শাসনাধীনে রয়েছে। 1940-এর দশকের শেষ দিকে এবং 1950-এর দশকের শুরুতে চীন প্রজাতন্ত্র সরকারের সাথে প্রায় 12 লক্ষ মানুষ চীন থেকে তাইওয়ানে স্থানান্তরিত হয়েছিল। 1912 সালে চীনে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় 1895 সালের শিমোনোসেকি চুক্তির ফলে তাইওয়ান জাপানি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, যে চুক্তি অনুসারে চিং রাজবংশ তাইওয়ানকে জাপানের কাছে হস্তান্তর করেছিল। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টির সাথে গৃহযুদ্ধ চলাকালে আরওসি সরকার তাইওয়ানে স্থানান্তরিত হয়। তখন থেকে আরওসি তাইওয়ানের মূল দ্বীপ এবং বেশ কয়েকটি অঞ্চলের উপর তার কর্তৃত্ব প্রয়োগ করে আসছে। 2024 সালে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির অর্থাৎ ডিপিপির লাই সিংটে এবং শিয়াও ভি খিম রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাইওয়ানের সরাসরি রাষ্ট্রপতি ব্যবস্থা চালু হওয়ার পর এই প্রথম কোনো দল টানা 3 বার এই পদে অধিষ্ঠিত হলো। তাইওয়ান বিশ্বের অন্যতম প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী একটি দেশ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিশ্বের 69টি অর্থনীতির মধ্যে তাইওয়ানকে 6ষ্ঠ স্থান দিয়েছে। দ্বীপরাষ্ট্রটি বিশ্বের শীর্ষ 16তম রপ্তানিকারী অর্থনৈতিক দেশ। প্রযুক্তির উৎকর্ষ, এআই চিপের ক্রমবর্ধমান চাহিদা এবং শক্তিশালী ইলেকট্রনিক খাতের উপর ভর করে তাইওয়ানের মোট বার্ষিক বাণিজ্যিক পরিমাণ প্রায় 870 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। এখানকার প্রধান রপ্তানি পণ্য হচ্ছে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক ইন্টিগ্রেটেড সার্কিট, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, আইসিটি পণ্য, টেলিকম সরঞ্জাম, যন্ত্রাংশ এবং স্বয়ংক্রিয় যন্ত্র। তাইওয়ানের টিএসএমসি কোম্পানি বৈশ্বিক মাইক্রোচিপ উৎপাদনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে, যা বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি হিসাবেও কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বীপটিকে নিয়ন্ত্রণ করতে চায় টেকনোলজি ও ভৌগোলিক সুবিধা পাওয়ার কারণে। অন্যদিকে চীনও এই দ্বীপটিকে চীনের অংশ হিসাবে সম্পূর্ণ অধিকারে রাখতে বদ্ধপরিকর। তাইওয়ানের সমুদ্র সীমায় আমেরিকার যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে, ফলে ট্রাম্প চীন সফরে তাইওয়ান প্রসঙ্গ তুলতে চীনকে আগেভাগেই মানা করে দিয়েছিল।